গাজীপুরের ব্যাগের ভিতর মিলল যুবকের টুকরো করা মরদেহ। সময় নিউজ 24 ডেস্ক। গাজীপুরের টঙ্গীতে একটি ব্যাগ থেকে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি, তবে তার বয়স আনুমানিক 35 বছর। আজ শুক্রবার 8 আগস্ট সকালে টঙ্গীর পূর্ব থানাধীন স্টেশন রোড এলাকায় ব্যাগটি পড়েছিল। পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয়রা স্টেশন রোড এলাকায় সকালে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। কয়েকজন কৌতূহলবশত ব্যাগটি খুলে টুকরো করা মরদেহ দেখতে পান। তারাই পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ সকাল 9টার দিকে মরদেহ উদ্ধার করে। পুলিশ ধারণা করছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহটিকে টুকরো করে পরে সেগুলো ব্যাগে ভরে টঙ্গীর ওই স্থানে ফেলে রেখে পালিয়ে যায়। টঙ্গী পূর্ব থানায় ওসি ফরিদুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে বেশ কয়েক টুকরো করে ওই ব্যাগের মধ্যে ভরে ফেলে পালিয়ে গেছে। মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তাইওয়ান নিয়ে আগুনে ঘি ডালছে ফিলিপাইন, অভিযোগ চীনের। সময় নিউজ 24 আন্তর্জাতিক ডেস্ক। তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের সম্ভাব্য সংঘাতে ফিলিপাইন জড়িয়ে পড়তে পারে বলে মন্তব্য করেছেন ফিলিপাইন প্রেসিডেন্ট ফার্ডিনান্দো মার্কোস জুনিয়র। তার এমন মন্তব্যের পর দেশটি আগুন নিয়ে খেলছে বলে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। ভারতের এক রাষ্ট্রীয় সফরে ফার্স্ট পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে মার্কোস বলেন, ফিলিপাইন তাইওয়ানের খুব কাছাকাছি এবং সেখানে দেশটির প্রচুর নাগরিক বসবাস করেন। তাই যুদ্ধ বেঁধে গেলে ফিলিপাইন কোনোভাবেই নিরপেক্ষ থাকতে পারবে না। তিনি আরও বলেন, সেখানে অনেক ফিলিপাইন নাগরিক থাকায় এটি একটি মানবিক সংকটে পরিণত হবে। আমাদের সেখানে গিয়ে আমাদের নাগরিকদের ফিরিয়ে আনতে হবে। শুক্রবার 8 আগস্ট বক্তব্যের কড়া জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভৌগোলিক নিকটতা ও বিদেশে বসবাসকারী নাগরিকের সংখ্যা কোনো দেশের অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের যৌক্তিক কারণ হতে পারে না। চীন আরও বলেছে, আমরা ফিলিপাইনকে আহ্বান জানাই এক চীন নীতিকে আন্তরিকভাবে মেনে চলতে। এছাড়া চীনের প্রধান স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আগুন নিয়ে খেলা বন্ধ করতে। বিবৃতিতে চীন অভিযোগ করে, ফিলিপাইন প্রেসিডেন্টের এমন বক্তব্য আন্তর্জাতিক আইন ও আসিয়ান সনদের লঙ্ঘন। এছাড়া আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও ফিলিপিনো জনগণের স্বার্থের পরিপন্থী। উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চল নিয়ে চীন ও ফিলিপাইনের মধ্যে সম্প্রতি উত্তেজনা বেড়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অগ্রাসী আচরণ ও সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলেছে। এই অবস্থায় ফিলিপাইন যুক্তরাষ্ট্র পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির প্রতি ওয়াশিংটন বারবার তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। চীন তাইওয়ানকে নিজেদের অঞ্চল বলে দাবি করে আসছে, যদিও তাইপের সরকার তা প্রত্যাখ্যান করে আসছে। চীনের বিবৃতির পর ফিলিপাইনের বেইজিং দূতাবাস এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।